আজ আমরা হসলা এবং শ্রদ্ধা সংস্থার পক্ষ থেকে বিষ্ণুপুর পৌরসভার সামনে এসেছি বিষ্ণুপুরের পৌর পিতার সাথে একটা ইন্টারভিউ করার জন্য। সম্প্রতি আমাদের বিষ্ণুপুরের 150 বছর পূর্তি হয়েছে এবং আমাদের হসলা এবং শ্রদ্ধাকে ওনারা আহ্বানও জানিয়েছিলেন, বয়স্ক মানুষেরা এসেছিলেন। আজকে আমরা ওনার সাথে সেই বিষয়ে কথা বলবো, বিষ্ণুপুরের নিয়ে নানা রকম কথা বলবো, বিষ্ণুপুর কিভাবে উন্নয়নের কথা আরো ভাবছেন এবং হসলা এবং শ্রদ্ধার বয়স্কদের নিয়ে তাদের কি পরিকল্পনা, সমস্ত কিছু জেনে নেব আজ আমাদের বিষ্ণুপুরের চেয়ারম্যানের কাছ থেকে। তাহলে চলুন আমরা ভেতরের দিকে যাই। নমস্কার স্যার, আজকে আমরা হসলা এবং শ্রদ্ধা এনজিওর পক্ষ থেকে আপনার কাছে এসেছি পৌরসভার মাননীয় চেয়ারম্যানের কাছে। আমরা আপনার কাছে কিছু বিষ্ণুপুরের সম্বন্ধে একটু জানতে চাইব। আপনি হসলা এবং শ্রদ্ধা সম্পর্কে তো আপনার কিছুটা ধারণা আছেই, কারণ আপনাকে আমরা হসলা এবং শ্রদ্ধার বিভিন্ন অনুষ্ঠানে আমরা পেয়েছি এবং পূর্ণ সহযোগিতাও পেয়েছি আমরা। তো নতুন করে হসলা সম্বন্ধে আর বলার কিছু নেই, তারা যে প্রবীণ মানুষদের নানা রকম কাজের মাধ্যমে পরিষেবা দিচ্ছে সে ব্যাপারে আপনার যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে। তো আজকে আমরা এসেছি একটি বিশেষ সময়ে, কারণ এই সম্প্রতি সার্ধ শতবর্ষ উদযাপন হলো বিষ্ণুপুর পৌরসভার। এটি একটি অসাধারণ মাইলস্টোন বলা যায় এবং আমরা আপনাকে এই ব্যাপারে কৃতজ্ঞতা জানাই যে আমি আপনাদের এই মূল্যবান সময় আমাদেরকে দিচ্ছেন এই ইন্টারভিউয়ের জন্য। আমরা আপনার কাছে বিষ্ণুপুর সম্বন্ধে এবং বিষ্ণুপুরের পৌর প্রধান হিসাবে বিষ্ণুপুরের কাজকর্ম পরিকল্পনা, আগামী দিনের পরিকল্পনা এবং এই সার্ধ শতবর্ষে কি কি ধরনের সমস্যার সম্মুখীন আপনাকে হতে হয়েছে, বা পৌর প্রধান হিসাবে যে নাগরিকদের স্বাচ্ছন্দ্য দেওয়া বা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মানুষদের যে পরিষেবা দেওয়ার যে কাজটি আপনি সুচারুরূপে করছেন এবং সেটি আরো ভালোভাবে করুন, সেটাই আমরা চাইব। তো আজকে আমরা এই আপনার কাছে এসেছি কিছু জানার জন্যে, আপনার কিছু অনুভূতি, কিছু অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ পরিকল্পনা, সেইগুলি নিয়ে আমরা কিছু জানতে চাইবো আপনার কাছে। তো সেই এতে আমরা প্রথমেই আমি কয়েকটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। আশা করি আপনি সেই প্রশ্নগুলির একটু উত্তর দিয়ে আমাদের সাহায্য করবেন। প্রথমে আমি একটি প্রশ্ন বলছি। সম্প্রতি এটি বললাম যে বিষ্ণুপুর পৌরসভা 150 বছর পূর্ণ করলো সম্প্রতি। গত 2023-এর 1 সেপ্টেম্বর থেকে 2024-এর 31 আগস্ট পর্যন্ত 1 বছর ধরে নানা ধরনের অনুষ্ঠানের মাধ্যমে পৌরসভায় 150 বছর উদযাপন করলো এবং সম্প্রতি এর যে সমাপ্তি অনুষ্ঠান গত 30 এবং 31 আগস্ট অনুষ্ঠিত হলো। তাতে হসলাকে আপনি যে সম্মান প্রদর্শন করেছেন, প্রীতি সম্মান দিয়ে সম্মানিত করেছেন, তাতে আমরা কৃতজ্ঞ। তো সেই যে মাইলস্টোন, এই মাইলস্টোনটি কিন্তু সবসময় আসে না, এটি একটি ভাগ্যের ব্যাপারও বলা যেতে পারে। কারণ এই 150 বছর একটি পুরনো প্রতিষ্ঠান, যেখানে এই সময়ে আপনি পৌর প্রধান হিসাবে আছেন, তো সেই হিসাবে আপনার কাছে আমরা জানতে চাইব যে এই যে পৌরসভার ইতিহাস, 150 বছরের ইতিহাসে এমন কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত বা সিদ্ধান্ত আপনার যেগুলো জানা আছে, তো সেগুলো সম্বন্ধে বিষ্ণুপুরকে আজকে যে অবস্থানে নিয়ে এসেছে, এই 150 বছরে বিষ্ণুপুর পৌরসভা বিষ্ণুপুরকে যে জায়গায় নিয়ে এসেছে, সেই সম্বন্ধে আপনার কিছু অভিজ্ঞতা এবং অনুভূতি যদি একটু বলেন। প্রথমেই হসলাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শ্রদ্ধা অভিনন্দন সমস্ত হসলা পরিবার। তার কারণ হসলা বিষ্ণুপুরের মানচিত্রে ভালো কাজ করছে বয়স্ক নাগরিকদের জন্য এবং তারা এনজিও হিসাবে এর মধ্যে নিজেদেরকে প্রতিষ্ঠিত করে। তাই তাদের প্রথমেই আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আর তার সঙ্গে সঙ্গে বলবো যে আমি অত্যন্ত ভাগ্যবান একজন পৌর নাগরিক হিসাবে যে আমি গত 22/3/2022 আমি এই পৌরসভার পৌর প্রধানের দায়িত্ব নিয়েছিলাম। তখন ভাবিনি যে এই পৌরসভাটা 1 সেপ্টেম্বর 1873 এবং 1 সেপ্টেম্বর 2023 150 বছর পার হচ্ছে।
সেই দিক থেকে আমি নিজেকে মনে করি খুব ভাগ্যবান। একদম। পশ্চিমবঙ্গে যে কটি পৌরসভা আছে তার মধ্যে বিষ্ণুপুর পৌরসভা ব্যতিক্রমী, 150 বছরের প্রার্থী। হুম। স্বাভাবিকভাবেই সারা বিষ্ণুপুরবাসীর সঙ্গে আমি মনে করি আমি পরম ভাগ্যবান যে একটা সন্ধিক্ষণে আমার এই দায়িত্ব। হুম। বিষ্ণুপুর পৌরসভা স্বাধীনতার আগে, যখন ব্রিটিশ রাজত্ব যখন ছিল, তখন থেকেই কিন্তু বিষ্ণুপুর পৌরসভা প্রতিষ্ঠিত, এবং স্বাধীনতার পরেও আরো 75-76 বছর পেরিয়ে গেল। হুম। তাহলে পিছনের দিকে স্বাধীনতার আগে 74 বছর, হুম। স্বাধীনতার পরে